বাইক নিয়ন্ত্রণে তাড়াহুড়ো কেন, প্রশ্ন হাইকোর্টের। ভোটের 48 ঘন্টা আগে নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্নে কমিশন। ঠিক কি হলো আজ জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। মামলার চূড়ান্ত পর্যায়ে শুনানি হয় এবং সেই শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল প্রশ্ন তোলেন যে কোন আইন বা কোন ক্ষমতা বলে নির্বাচন কমিশন এভাবে পুরোপুরি বাইক নিয়ে বন্ধ করে দিচ্ছে, নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে। শুধুমাত্র তাই নয়, সাধারণ মানুষের বাইক, সেটা ছোটখাটো ব্যবসায়ী হতে পারে, কোনো টিউশনে কেউ যেতে পারে, সে সব মিলিয়ে এক্ষেত্রে বিচারপতি কৃষ্ণা রাও তিনিও সরাসরি প্রশ্ন তুলেছেন যে নির্বাচন কমিশন তারা কাজ করছে ভালো, কিন্তু নির্বাচন কমিশন কোন আইনটার প্রয়োগ করে এভাবে বাইক র্যালি কয়েকদিন আগে থেকে বন্ধ করে দিচ্ছে তার আইনের ব্যাখ্যাটা দিক, আইন সেকশন বা তার উপধারাগুলি জানাবে। এক্ষেত্রে কমিশনের তরফে বারবার জানানোর চেষ্টা হয়েছে যে 96 সালে এই ধরনের প্রয়োগ হয়েছিল, কমিশনের হয়েছিল, এবং এক্ষেত্রে বাইকের মাধ্যমে যেহেতু ভোটে একটা কোথাও অশান্তি পাকানোর চেষ্টা হয় এবং বাইক কন্ট্রোল করলে সেক্ষেত্রে অনেক কিছু তারা আগলাতে পারছে। এবং গতকালকে যে ভোট, সেই ভোটেও যে বাইক আটকানোর জন্য যে কতটা শান্তিপূর্ণ হয়েছে তারও উদাহরণ টেনে আনেন। তিনি বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন তোলেন যে সেক্ষেত্রে 48 ঘন্টা আগে, অর্থাৎ দুদিন আগে থেকে বাইক বন্ধ করে দেওয়া কেন। এবং দ্বিতীয় তিনি আরো প্রশ্ন করেন সেক্ষেত্রে যদি মনে করে 29 তারিখ ভোট দ্বিতীয় দফার, সেক্ষেত্রে 28 তারিখ রাত থেকে তারা এই নিয়ন্ত্রণ করতে পারে। একই সঙ্গে মামলাতে এই প্রসঙ্গটা বিচারপতি মন্তব্যের আকারে আনেন যে সাধারণ মানুষ, জেনারেল পাবলিক, তাদের বাইক নিয়ন্ত্রণ করার মতো কোনো ক্ষমতা এক্ষেত্রে কমিশনের হাতে নেই, কারণ তারা রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 যে প্রয়োগ করে ভোট নেন, ভোটের প্রক্রিয়া তারা পরিচালনা করেন। সেক্ষেত্রে নির্বাচনের যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন প্রার্থী, তাদের এজেন্ট, এবং সেই সংক্রান্ত বিষয় মডেল কোড অফ কন্ডাক্টের কথা বলা আছে, কিন্তু কোথাও আম আদমির অসুবিধা হবে এই ধরনের একটা নিষেধাজ্ঞা বা এই ধরনের নিয়ন্ত্রণের কথা কোথাও নির্দিষ্ট করে বলা নেই। এবং শেষমেশ বিচারপতি মন্তব্য করে বসেন যে 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, সেক্ষেত্রে তারা চাইলে 28 তারিখে করতে পারে। এবং এই ইঙ্গিতের মধ্যে স্পষ্ট হতে চলেছে বিচারপতি ধরা ইজলাসের মন্তব্যে সম্ভবত বাইক নিয়ন্ত্রণের নির্দেশিকা কমিশন জারি করেছিল সেটা সম্ভবত মডিফাই হতে পারে এবং সেই রায় সম্ভবত আজই সন্ধ্যের মধ্যে আসতে পারে। কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে সেই নির্দেশ চলে আসবে, তখনই বিষয়টা স্পষ্ট হবে। তবে দুদিন আগে থেকে বাইক সম্পূর্ণ বন্ধ করা সম্ভবত যা ইঙ্গিত দিয়েছে হাইকোর্ট তা কিন্তু হতে যাচ্ছে না। সেক্ষেত্রে মডিফাই হবে, পরিবর্তন হবে, তার একটা আভাস মিলেছে দিন আদালতের শুনানি। বেশ, ভোটের বাংলায় মোটর বাইক নিয়ে কড়া নির্বাচন কমিশন, তাদের নির্দেশ ভোটের দুদিন আগে সন্ধে 6টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না। ভোটের দুদিন আগে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসানো যাবে না। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়। বৃহস্পতিবার হলো শুনানি। সেখানে বিচারপতি কৃষ্ণা রাওয়ের একের পর এক প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের প্রশ্ন, নির্বাচন কমিশন ভোটের দুদিন আগে থেকে কেন এমন জরুরি অবস্থা বা বিধি নিষেধ জারি করলো? অপরাধীদের নিয়ন্ত্রণ করতে না পেরে কি সাধারণ মানুষকে নিয়ন্ত্রণ করা হচ্ছে? বাইকের বদলে দুষ্কৃতীরা কি গাড়ি ব্যবহার করে অশান্তি করতে পারে না? এরকম বাইকের নিষেধাজ্ঞা কি ভারতের অন্য কোনো রাজ্যে কার্যকর করা হয়েছে? নোটিফিকেশনে 24 ঘন্টার কথা থাকলেও কেন ভোটের দুদিন আগে থেকে বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে? আদালত যেটা আজকে বলেছেন যে এটা কার্যত একটা এমার্জেন্সি চেহারা নিচ্ছে। আদালত অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রাকশন নিয়ে আবার আসতে আগামীকাল আবার পুনরায় এটা শুনানি হবে। কমিশনের যুক্তি ছিল যে 96 সাল থেকে এই সিমিলার নোটিফিকেশন হয়ে আসছে। শুধু তাই নয়, কমিশন আবার বলেছে যে এই সেম নোটিফিকেশন অন্যান্য রাজ্যেও আমরা ইস্যু করেছি। তখন একটা নির্দেশিকা তারা হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু সেখানে আদালত দেখতে পাননি যে এটা আছে কিনা। তাহলেও কি এটা আমাদের রাইট টু ফ্রি মুভমেন্টকে হিট করছে কি করছে না, এটা আমাদের প্রশ্ন। এদিন শুনানিতে মামলাকারী আইনজীবী বলেন, ভোটের 48 ঘন্টা আগে থেকে বাইক চলাচলে এই ধরনের ঢালাও নিষেধাজ্ঞা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলবে। আইনজীবী এবং পেশাদারদের যাতায়াতে সমস্যা হবে, বিশেষ করে গিগ ইকোনমির সঙ্গে যুক্তদের রুটি রুজি ক্ষতিগ্রস্ত হবে।
নির্বাচন কমিশনের আইনজীবী যুক্তি দেন, 1996 সালের একটি নির্দেশিকাকে ভিত্তি করে এই পদক্ষেপ করা হয়েছে। ভোটারদের ভয় দেখানো বা প্রভাবিত করার ক্ষেত্রে বাইকের ব্যবহার একটি প্রচলিত সমস্যা। বাইক দ্রুত যেতে পারে, সরু গলি দিয়ে যাতায়াত করতে পারে, নাকা চেকিং এড়িয়ে অপরাধীদের পালাতে সাহায্য করে। বিশেষ করে বাইকের পিছনে আরোহীরা অনেক সময় অশান্তি তৈরির কারণ হয়ে দাঁড়ায়। সওয়াল জবাব শেষে বিচারপতি রাও নির্দেশ দেন, বাইক বিধিনিষেধের সপক্ষে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। শুক্রবার এই মামলার শুনানি। নিউজ 18 বাংলা।